ফাইনালি কমপ্লিট করলাম বার্থডে গিফট প্যাকিং। ওর বার্থডে ছিল, সেটা ছিল নাচানাচি। সব থেকে ছোটো সাইজ যেটা, তারই বার্থডে ছিল, তার প্রাইস ছিল 1 আর সাইজ হচ্ছে 5। এই যে সে 3 তলা কেক কাটবে, আমরা বলছিলাম মই দিয়ে কেক কাটার কথা, কারণ ওর থেকে কেকটা একটু লম্বা হয়ে গেছিলো। তো বিক্রম হচ্ছে ওর নাম, আগেই বলেছি। তো বাটারস্কচ ফ্লেভারের কেকটা ছিল, কেকটা খুব সুন্দর ছিল। আর কেকটা খুব সুন্দর করে আমি দেখো শর্ট টট নিয়ে দেখাচ্ছি। আর ওকে অনেক কষ্টে দাঁড় করিয়ে কেকটা কাটানো হলো। বার্থডে সেলিব্রেশন খুব সুন্দর লেগেছিলো আমার, কেক কাটিংটা আর এই সেলিব্রেশনটা আমার খুব 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 ভালো লেগেছিলো। ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে হ্যাপি বার্থডে লিখে। আর চলে যাচ্ছি আমরা ওই সাউন্ডটাতে, তোমরা একটু এনজয় করে নাও। চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। প্রথমে দিয়ে দিয়েছিল ডিমের ডেভিল, গরম গরম ডিমের ডেভিলের সাথে স্যালাড আর কাসুন্দি, জাস্ট অ্যামেজিং। আর আমরা খেতে বসেছিলাম একটু লেটে, তো আমাদের খিদে পেয়ে গেছিলো। আর আমি না একটু স্যালাড বাঁচিয়ে রাখি ফ্রায়েড রাইস বা চিকেনের সাথে খাওয়ার জন্য। এই যে কচুরি আর পনির চানা এসে গেছিলো, তারপরে কচুরি আর পনির চানাটাও খুব ভালো লেগেছিলো। একদম সুন্দর করে কচুরিটা ছিঁড়ে পনির চানা দিয়ে মুখে চালান করে দিলাম। তারপরে চলে এলো ফ্রায়েড রাইস আর চিকেন কষা। ফ্রায়েড রাইস আর চিকেন কষাটাও খুব ভালো লেগেছে, হালকা হালকা ঝাল। তারপরে চাটনি, পাঁপড় আর পায়েস। পায়েস আমার ফেভারিট, তোমরা সবাই জানো। এরপর চলে গেলাম রসগোল্লা, তারপরে হাজমোলাটা।